গণিত পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। আজকে সপ্তম শ্রেণীর কোষে দেখে 1.4 পর্ব 2 এর অঙ্কগুলো করব। আমাদের আগের দিন 5 দাগের পর্যন্ত সমস্ত অঙ্ক কমপ্লিট হয়েছিল। আজ 6 দাগের অঙ্ক করব। দেখো 6 দাগের অঙ্কেতে প্রথমেই দেয়া আছে 3000 এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি যা 3000 এর থেকে বড় এবং 3000 এর থেকে ছোট। এর অঙ্কটা দিয়েছে 3000 এর থেকে বড় আর বি এরটা দিয়েছে 3000 এর থেকে ছোট। তাহলে এটা সলিউশন করার সময় আমরা কি করব? দেখো 3000 এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজতে গেলে প্রথমে কি করতে হবে? 3000 এর বর্গমূল করতে হবে। দেখো 3000 এর বর্গমূল করতে গেলে যেমন করেছি ভাগ প্রক্রিয়াতে ডান দিক থেকে জোড়ায় জোড়ায় দাগ দিয়েছি। এখানে যদি আমি 5 হয় 5 লিখি, 5 5 এ 25 যা 30 এর কাছাকাছি। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? 5 দুটো শূন্য নামছে। 5 এর দ্বিগুণ কত হয়? 10। এখানে আমি যদি 4 লিখি তাহলে এখানেও 4 হবে। তাহলে এই গুণটা করলে 4 দিয়ে 104 কে গুণ করলে 4 4 16 আর 416। তাহলে বিয়োগ করো, রয়ে গেল কত? 84। তাহলে তোমরা দেখো এখানে রয়ে যাচ্ছে কত? 84। তাহলে 3000 এর থেকে বড় সংখ্যা খুঁজতে বলেছে। যদি আমি এই যে বর্গমূল করতে করতে যে অংশটা রয়ে যাচ্ছে সেই অংশটা যদি বিয়োগ করে দিই 3000 এর থেকে ছোট পাবো। তাহলে 3000 এর থেকে বড় আনতে গেলে কি করতে হবে? 3000 এর থেকে বড় আনতে গেলে 54 সাথে 1 যোগ করে যদি তার বর্গ করি তাহলে কি পাবো? 3000 এর থেকে বড় পূর্ণবর্গ সংখ্যাটা পাবো। তাহলে লেখা যাক এর অঙ্কতে 3000 এর থেকে বড় নিকটবর্তী নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যা। দেখো 54 যদি আমরা বর্গ করি 3000 থেকে ছোট সংখ্যাটা আসবে। মানে কত আসবে? 3000 থেকে 84 বাদ দিলে যে সংখ্যাটা আছে। কিন্তু বড় বললে 54 সাথে 1 যোগ করলে কত হবে? 55। তার স্কয়ার করো। তাহলে 55 যদি তার স্কয়ার করি মানে কি 55 গুণিত 55 আসছে কত? 55 কে 55 দ্বারা গুণ করলে কত আসে? দেখো একটু দেখে নাও। 5 5 এ 25, 25 2 এ 27 আর 5 5 এ 25 7 এখানে 5 2 0 2। তাহলে কত আসছে? 3025। তাহলে 3000 থেকে বড় নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যা হবে 3025। বিয়েরটা দেখো 3000 এর থেকে ছোট নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যা। তাহলে কত হবে বাবা? তোমরা ভালো করে লক্ষ্য করো। 3000 থেকে যদি আমি 84 বাদ দিয়ে দিই, যে অংশটা রয়ে গেছে সেটা বাদ দিয়ে দিলে কি হবে? পূর্ণবর্গ। তাহলে কত হচ্ছে? 2 9 1 6 2916। এভাবে আমরা নিকটবর্তী এবং বড় ছোট সংখ্যা বার করতে পারি। এর পরের অঙ্কতে কি আছে আমরা চলো দেখি। এখানে দেয়া আছে 9545 থেকে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এর সলিউশনটা যখন করব একই রকম 9545 জোড়ায় জোড়ায় দাগ দিলাম, বর্গমূল করছি। 9 9 এ 81 বিয়োগ করো 14, তাহলে 9 এর দ্বিগুণ 7 নিয়ে নিচ্ছি, 7 7 7 49 এর 9 হাতে রইল 4, 60 6 হচ্ছে 13। তাহলে এখানে বিয়োগ করলে কত হচ্ছে? 6 3 1 136। তাহলে আমরা ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা বিয়োগ করলে মানে এই অংশটা যদি বাদ দিয়ে দিই বাকিটা কি হবে? পূর্ণবর্গ সংখ্যা। অতএব ক্ষুদ্রতম
ধনাত্মক সংখ্যা 136 বিয়োগ করলে বিয়োগফল পূর্ণ বর্গ সংখ্যা হবে। তাহলে আমরা দেখলাম বিয়োগ করলে কোন সংখ্যা বিয়োগ করতে হবে, যেটা রয়ে যাচ্ছে। এর পরের অঙ্কটা 7 পরে 8 অঙ্কতে আমরা দেখব এখানে 5050 সঙ্গে কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে সলিউশন করার সময় আগেই বর্গমূল করে নেব। তাহলে এখানে বর্গমূল করছি, মাথায় দাগ দিচ্ছি 7, তার সাথে 1, 5 0, 7 ডবল 14, 1 141 বিয়োগ করলে দেখো আমাদের কোন সংখ্যা যোগ করতে হবে। তাহলে 71 পরবর্তী সংখ্যা কি হয়, 72। এখানে লিখব 71 পরবর্তী সংখ্যার বর্গ হবে নিকটতম বড় পূর্ণ বর্গ সংখ্যা সমান 71 যুক্ত 1 তার স্কয়ার। তাহলে 72 হচ্ছে, 72 কে কত দিয়ে গুণ করব, 72 দ্বারা। 72 গুণিত 72 সমান কত হচ্ছে, 4 14 4 49। তাহলে 4 8 1 5 নাকি। তাহলে এখানে হচ্ছে 5 1 8 4। অতএব যোগ করতে হবে, এই সংখ্যাটা আনতে হবে, এখান থেকে এই সংখ্যাটা আনতে হবে। তাহলে কত যোগ করতে হবে, যোগ করতে হবে সমান 5184 বিয়োগ 5050। তাহলে 4 3 আর 134। পরবর্তী অঙ্ক 9 অঙ্কটা আমরা করব। দেখা যাক 9 অঙ্কতে কি দেয়া আছে। দেখো তোমরা 9 অঙ্কটাতে দেয়া আছে বারুইপুরে একটি পেয়ারা বাগানে এতটি পেয়ারা গাছ লাগানো হয়েছে। যতগুলি সারিতে পেয়ারা গাছ লাগানো হয়েছে, প্রতি সারিতে ততগুলি পেয়ারা গাছ আছে। হিসাব করে দেখি প্রতি সারিতে কতগুলি পেয়ারা গাছ আছে। দেখো তোমাদের এখানে একটা জমি আছে মনে করো, এভাবে সারিবদ্ধভাবে কি লাগানো হচ্ছে, পেয়ারা গাছ লাগানো হচ্ছে। একটা সারিতে 2টা 3টা 4টা, তাহলে প্রত্যেক সারিতে কটা করে থাকবে, 4টা করে গাছ থাকবে। প্রত্যেক সারিতে কটা করে গাছ থাকবে, 4টা করে। এরকম যতগুলো সারি ততগুলো যদি গাছ লাগায় তাহলে কি হবে, সারির সংখ্যা এবং গাছের সংখ্যা, প্রত্যেক সারিতে গাছের সংখ্যার গুণফলটাই মোট গাছ হবে। তাহলে আমরা যদি মোট গাছ দেয়া থাকে, সারির সংখ্যা বার করতে গেলে কি করব, তার বর্গমূল করব। তাহলে আমরা লিখব সলিউশনেতে প্রতি সারিতে কতগুলি পেয়ারা গাছ লাগানো হয়েছে নাকি। প্রতি সারিতে গাছের সংখ্যা সমান √17 64। তাহলে এখানে আমি যদি বর্গমূল করি, ভাগ প্রক্রিয়াই করছি, 4 4 16 1 6 4, 4 এর দ্বিগুণ 8 2। তাহলে আমাদের এখানে মিলে যাচ্ছে। তাহলে প্রতি সারিতে কটা করে চারা গাছ লাগানো হয়েছে, 42টি করে। এইভাবেই আমরা যদি কোনো অঙ্কেতে যতগুলি
ততগুলি এই শব্দ ব্যবহার করি সাধারণত আমরা বর্গমূল করি। এবার বিশেষ বিশেষ ক্ষেত্রে কিছু পরিবর্তন করা হয়ে থাকে। চলো পরের অঙ্কটি দেখা যাক কি আছে। এখানে দেখো হোমিওপ্যাথি ঔষধ রাখার একটা বাক্স আছে, সেখানে 1225টি শিশি আছে। রাখার ঘর আছে, ঘরগুলি এমন ভাবে সাজানো আছে যে যতগুলি সারি আছে প্রত্যেক সারিতে ততগুলি ঘর আছে। যতগুলি সারি ততগুলি ঘর মানে কি করতে হবে? বর্গমূল। হিসাব করে দেখি বাক্সে কতগুলি সারি আছে। তাহলে সলিউশন করার সময় আমরা করে নেব বাক্সে ঘরের বাক্সে ঘরের নয়, কিসের সংখ্যা? সারির সংখ্যা। ঘর তো দেয়া আছে, সারির সংখ্যা। বাক্সের সারির সংখ্যা সমান কত হবে? √, তোমরা উৎপাদক বিশ্লেষণ করেও বর্গমূল করতে পারো, কিন্তু বড় সংখ্যা হলে ভাগ প্রক্রিয়া অবলম্বন করবে। জোড়ায় জোড়ায় দাগ দিলাম, 3 3 3 9। এখান থেকে বিয়োগ করো, 3 2 5, 3 ডবল 6, 300, তাহলে কত হচ্ছে? 35টি। কটি? 35টি। ঠিক, কিন্তু বর্গমূলগুলো পাশে করে রাখবে। আমাদের অঙ্ক তো বর্গমূলটাই, তাই বর্গমূলটা পাশে করে রাখবে। পরের অঙ্কটা দেখো, তোমাদের ক্লাস 6এও এই অঙ্কটা ছিল। 11 নম্বর অঙ্কে কি দেয়া আছে? এখানে দেয়া আছে 3টি ধনাত্মক পূর্ণ সংখ্যার প্রথম ও দ্বিতীয়র গুণফল 24, দ্বিতীয় ও তৃতীয়র গুণফল 48, তৃতীয় ও প্রথমটির গুণফল 32। সংখ্যা তিনটি কি কি? এর সলিউশন যখন করব আমরা কিভাবে করব? এখানে প্রথম সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যা সমান কত? 24, 1 নাম্বার। দ্বিতীয় সংখ্যা গুণিত তৃতীয় সংখ্যা সমান কত? 48, 2 নাম্বার। তৃতীয় সংখ্যা গুণিত প্রথম সংখ্যা এক গুণিত 2 গুণিত 3 করে পাই। তিনটার গুণ করছি, তাহলে কি হবে? বাম দিকের সাথে বাম দিকগুলোর গুণ, মানে সমানের বাঁ দিকের সাথে বাঁ দিকগুলোর গুণ, সমানের ডান দিকের সাথে ডান দিকের গুণ। দেখো এখানে প্রথম কবার আছে? প্রথম সংখ্যা কবার আছে? দুবার। তাহলে দুবার যদি একই জিনিস গুণ হয় তার স্কোয়ার, ইন্টু দ্বিতীয় সংখ্যার স্কোয়ার, দ্বিতীয় সংখ্যা তার স্কোয়ার, ইন্টু তৃতীয় সংখ্যা তার স্কোয়ার। তাহলে এখানে ডান দিকে কি আছে? 24 গুণিত 48 গুণিত 32। তাহলে এগুলো সবগুলো স্কোয়ার আছে, তার গুণ আছে। তাহলে আমরা একবারে লিখতে পারি প্রথম সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যা গুণিত তৃতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা সমান √24 গুণিত 48 গুণিত 32। এখানটা দেখো 24 গুণিত 48 গুণিত 32 কেন বর্গমূল করলাম? যেহেতু এদের সবগুলো স্কোয়ার ছিল, তাই উভয় পক্ষে কি করলাম? বর্গমূল করে নিলাম। এবার কি করব? এই বর্গমূলটা আমরা গুণ করেও করতে পারি, তার থেকে সহজ হবে আমরা যদি ভেঙে নিই। দেখো 24কে ভাঙলে আমরা কত পাবো? 2 দিয়ে ভাঙো 12, 2 দিয়ে 6,
2 দিয়ে 3, ঠিক 48 কেও এভাবেই ভাঙা যাবে। 2 দিয়ে 24, 2 দিয়ে 12, 2 দিয়ে 6, 2 দিয়ে আর 32। 2 দিয়ে ভাঙো 16, 2 দিয়ে উৎপাদক করলে কত আসবে 8, 2 দিয়ে উৎপাদক করলে 4, 2 দিয়ে উৎপাদক করলে 2। তাহলে এখানে যদি আমি সমানটা দিই, দিয়ে লিখি 24 এর জন্য কটা 2? 3টা, একটা 3। 48 এর জন্য 4টা 2, একটা 3। আর 32 এর জন্য 5টা আসলো। তাহলে এখানে বর্গমূল করার সময় আমরা জানি একই সংখ্যা দুটো থাকলে, দুটো গুণ থাকলে একবার করে বেরায়। এখানে তাহলে 2 কটা বেরাচ্ছে? 1টা, 2টো, 3, 4। তাহলে এখানে কটা হচ্ছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 7 থেকে 12, 4টা, 5টা, 6টা আর একটা 3। তাহলে গুণ করো, এটা কত আসছে? 192। তাহলে এখানে আমরা কি কি পাচ্ছি? প্রথম সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যা গুণিত তৃতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা সমান 192। ঠিক। তাহলে আমরা দেখো কি করব? প্রথম, দ্বিতীয়, তৃতীয় বেরিয়ে গেছে। ঠিক আছে? এখানে আমাদেরকে প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যার গুণফলকে যদি আমরা 1 নাম্বারটা দিয়ে ভাগ করি, কি আসবে? 1, এটা 4 নাম্বার। 1 নাম্বার দিয়ে ভাগ করো। তাহলে কি করব? 4 ভাজিত 1 করে 5। তাহলে 4 নাম্বারকে 1 নাম্বার দিয়ে ভাগ করলে দেখো প্রথম, দ্বিতীয়, তৃতীয় ভাজিত প্রথম সংখ্যা বাই গুণিত দ্বিতীয় সংখ্যা। তাহলে এর নিচে হতো। তাহলে এখানে প্রথম, দ্বিতীয় কেটে যেত, তৃতীয় সংখ্যা পড়ে থাকতো। তাহলে তৃতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা, তাহলে বাঁ দিকটা ভাগ হলে ডান দিকটাও ভাগ করতে হবে। কত হবে? 24। 24 দিয়ে কাটো। 4, 8 হচ্ছে না? 8 হচ্ছে। তাহলে তৃতীয় সংখ্যা সমান কত আসলো? 8। ঠিক একই রকম 4 নাম্বার ভাজিত যদি আমরা 2 নাম্বার করি, 4 নাম্বারের তো 3টা গুণ আছে, এখানে দ্বিতীয়, তৃতীয় আছে। তাহলে এই দ্বিতীয়, তৃতীয় বাদ চলে যাবে। কি পড়ে থাকবে? প্রথম সংখ্যা, প্রথম সংখ্যা 192 বাই কত থাকছে? 48। তাহলে কাটলে কত হচ্ছে? 4। তাহলে প্রথম সংখ্যা 4। আবার যদি আমরা 4 নাম্বারকে কত দিয়ে ভাগ করি? 3 নাম্বার দিয়ে ভাগ করি। দেখো ঠিক একই রকম করে পাবো। প্রথম, তৃতীয় আর প্রথম পালিয়ে যাচ্ছে, পড়ে থাকবে কে? দ্বিতীয়। দ্বিতীয় বাই 32। তাহলে এটা কাটলে 6 সমান 6। তাহলে সংখ্যা 3টি হলো, অতএব তোমরা নিচে লিখবে, অতএব সংখ্যা 3টি হলো সমান 4। দ্বিতীয় সংখ্যা কত? 6 আর 8। তাহলে সংখ্যা 3টা 4, 6, 8 আমরা এভাবে বার করে নিতে পারি। পরের অঙ্কতে আমরা যাবার আগে দেখে নেব পরের অঙ্কটা কি দেয়া আছে। এখানে দেয়া আছে সিপাহী সংঘ ক্লাবে যতজন সদস্য আছে প্রত্যেক সদস্য তার সংখ্যার 5 গুণ করে টাকা চাঁদা দিয়েছে। মোট 5,15,205 টাকা চাঁদা উঠেছে। হিসাব করে দেখি সদস্যর সংখ্যা কত ছিল। তাহলে এখানে যখন সলিউশন করব, প্রত্যেকে 5 গুণ করে দিয়েছে। তাহলে চাঁদাটা যতজন সদস্য ছিল তত টাকা করে দিলে কত চাঁদা আসে? যতজন সদস্য তত টাকা করে চাঁদা দিলে চাঁদার পরিমাণ
মান কত হবে? এটাকে ভাগ করব ৫ ১ ৫ ২ ০ ৫ ভাজিত ৫ টাকা। তাহলে এখানে ১০ ৩ ০ ৪ টাকা ৫ দিয়ে আমরা ভাগ করে নিলাম। তোমরা রাফে ভাগটা করে এখানে লিখবে। অতএব সদস্য সংখ্যা, দেখো যতজন সদস্য তত টাকা, তার মানে কি হবে? এখানে বর্গমূল করব। সদস্য সংখ্যা হলো √103041 জন। আচ্ছা, এই বর্গমূলটা করছি 03041, জোড়ায় জোড়ায় দাগ দিলাম। 3 3 3 9, এখানে বাদ দাও 1 3 0, 3 দ্বিগুণ 6, 2 2 1 2 4, বিয়োগ করো। এখানে কত হচ্ছে 6 4 1 6 4, 2 দিয়ে গুণ করে নিলাম 64, 1 নিচ্ছি, এখানে 1 নাও। তাহলে কতজন সদস্য সংখ্যা? 321। এভাবেই আমরা সলিউশন করব। তোমাদের যদি গণিত পাঠশালার ক্লাস ভালো লাগে থাকে তাহলে গণিত পাঠশালা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করো ও পাশের বেল আইকনটি প্রেস করো, ও ফেসবুক পেজ গণিত পাঠশালা সেখানে লাইক করো, শেয়ার করো, বন্ধুদের মধ্যে কমেন্ট করো এবং ফলো করো। থ্যাংক ইউ।